বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক জেমিস কুকিং অ্যান্ড বিউটি। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুলি পিঠা। আমার কাছে এই পুলি পিঠাটি খেতে খুবই মজার লাগে। আপনাদের কাছে পুলি পিঠা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এই পুলি পিঠা তৈরি করা খুবই সহজ। চলুন পুলি পিঠা তৈরি করে নেই। পুলি পিঠা তৈরি করার জন্য আমি 2টা নিয়েছি দারুচিনি, একটা সাদা এলাচ ও একটা তেজপাতা ও 1 বাটি নারিকেল। এগুলোকে আমি এখন ভেজে নেব। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। নারিকেলগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এভাবে নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে চিনি। আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন, আমি এখানে চিনি দিচ্ছি। চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে ভেজে নেব। এভাবে নেড়েচেড়ে মিক্সড করে ভেজে নিচ্ছি। আমি এখানে তরল দুধ দিয়েছি, দুধটা আমার স্কিপ হয়েছে। বন্ধুরা, এভাবে দুধ দেওয়ার পর আপনারা চাইলে দুধ না দিয়ে শুধু নারিকেলটা ভেজে নিতে পারেন। এভাবে সুন্দর করে নেড়েচেড়ে দুধটা শুকিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে নিয়েছি। যে গরম মশলাগুলো দিয়েছিলাম তেজপাতা দারুচিনি, সেগুলো আমি বেছে ফেলে দিয়েছি। এখানে আমি 4 কাপ আটা নিয়েছি। চুলায় আমি গরম পানি উঠিয়ে দিয়েছি। পানির যখন বলক এসে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি আটা। আমি এখানে চালের আটা দিয়েছি। পরিমাপটা বললাম না, আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এখানে 4 কাপ নিয়েছি। আটা সিদ্ধ করে নেওয়ার পর আমি এভাবে রুটি বেলে নিলাম। দেখুন কিভাবে রুটি বেলে নিচ্ছি। আমি একটা কৌটার মুখা দিয়ে চালি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। কৌটার চালি বা গ্লাস দিয়ে এভাবে কেটে নিতে পারেন। কেটে নিয়ে সুন্দর করে পুলি পিঠা তৈরি করে নেওয়া যায়। আমি এভাবে কেটে নিন। একটা বাটিতে 1 চামচ পরিমাণ নারিকেল দিয়ে পুলি পিঠাটি তৈরি করে নেব। দেখুন এভাবে 2 পাশ থেকে মুড়িয়ে নিতে হবে। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন দিতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারেন। আমি কাঁটা চামচ দিয়ে এখানে ডিজাইন তৈরি করে নিচ্ছি। এভাবে চেপে চেপে দিলে পিঠার মুখটা খুলেও যাবে না, আর সুন্দর একটা ডিজাইনও তৈরি হয়ে যাবে। দেখুন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারেন। সবগুলো পিঠে আমি এভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলোকে চুলায় ভেজে নেব। পিঠাগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে তেলগুলো গরম করে নিয়েছি। অবশ্যই গরম তেলে এবং ডুবো তেলে ভাজতে হবে। পিঠাগুলোকে ডুবো তেলে না ভাজলে পিঠাগুলো ক্রিস্পি হবে না। অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। বন্ধুরা, এভাবে এপিট ওপিট করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। দেখুন হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করলাম। দেখুন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী এভাবে পরিবেশন করেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।